তাদের আমলে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এই যে সময়ের ব্যাপারটা মানে আসলে আরেকবার ভেবে দেখার জন্য জনাব তারেক রহমানও বলেছেন যে ভেবে দেখা যায় কিনা, উনি বলেননি যে না আমরা পিআরে যাব না, এরকম আমরা ভেবে দেখার কথা বলেছেন না, ওনার বক্তব্য আমার স্পষ্ট মনে রয়েছে। এবং পাশাপাশি আপনারাও কি মনে করেন যে আসলে পিআর পদ্ধতিতে এই নির্বাচনে যাওয়ার সুযোগ কোন যুক্তিতে আসলে রয়েছে? এখানে দেখেন, আমরা পিআরের কথাটা কেন আনছি, যে এই নির্বাচন পদ্ধতি আমাদের ছিল এফপিটিপি পদ্ধতি, যেটা এটা তো চলতেছিল, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। গত 54 বছরে অনেকবার নির্বাচন হয়েছে, 12 বার নির্বাচন হয়েছে, 13তম নির্বাচন হবে। এটা এজন্যই আসছে যে বিগত যতগুলো নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের 2টা নির্বাচন মোটামুটি প্রশ্নবিদ্ধ ছাড়া, তারপরও পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছাড়া হয় নাই, এবং সবগুলো নির্বাচন এক পেশে হয়েছে। কেউ না কেউ সেখানে যার মানে ছিল, দখলদারিত্ব ছিল, যার পেশি শক্তি ছিল, সে দখল করছে। দ্বিতীয় কথা হলো, আমরা পিআর পদ্ধতি কেন চাই, যে বর্তমান নির্বাচন পদ্ধতিতে আপনার যেই লোকগুলো এই গত 17 বছরে পালিয়েছিল, যারা রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, যাদের ইনকাম সোর্স সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল, অনেকে রাজনীতি থেকে লিখিতভাবে অবসর নিয়েছিলেন, আমরা হঠাৎ করে দেখলাম 5 আগস্টের পরে তারা সেই আগের চরিত্রে, সম্পূর্ণ আগে উনি যেই চাঁদাবাজি করতেন, যেই টেন্ডারবাজি করতেন, যেই দখলদারি করতেন, যেই জমি দখল করতেন, একেবারে সেইখানে উনি আবার ফিরে গেলেন ইউটার্ন নিয়ে, মানে সম্পূর্ণ ঘুরে তিনি আগের অবস্থানে গেলেন। আমরা ভেবেছিলাম যে বিশেষ করে বিএনপি সহ সবাই তো 17 বছরে নির্যাতিত, যেহেতু বিএনপি অপোজিশন ছিল তারা বেশি নির্যাতিত, এটা তারাও বলে, আমরাও, এটা মানুষও জানে। বাকি নির্যাতিত হওয়ার পরে আমরা কি প্রত্যাশা করেছিলাম, মনে করেন একজন চোর বা ডাকাত যদি জেলখানা যায়, দেখা যায় যে অনেকে, কেউ হয়তো চোর যায়, কেউ ডাকাত হয়ে বের হয়। আবার এমনও আছে অনেকে যারা খারাপ মানুষ হয়ে ঢুকেছে, জেলে গিয়ে সে ভালো মানুষ হয়ে বের হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে 17 বছর বিএনপি যেই অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদের সমস্ত নেতাকর্মীর এটা থেকে আত্মোপলব্ধি হয়েছে, তাদের নৈতিক চরিত্রের উন্নয়ন হয়েছে, তারা আগে যেই ভুলগুলো করছে এই ভুলগুলো থেকে কামব্যাক করবে। কিন্তু এটা হয় নাই। আমার এলাকায়ও দেখেছি, আমার এলাকা মুন্সিগঞ্জ, এখানেও দেখেছি যারা যারা সেই আগে দখলদারিত্ব করছে একই রূপে আবার ফিরে আসছে। আগে যেই দখলটা আওয়ামী লীগ করছে আবার পুনর্দখল হয়েছে, আবার তারা সেই আগের মতোই সব জায়গায় দখলদারিত্ব শুরু করে দিছে। প্রশাসন তো নীরব, আগেই বলছি। এই যে অবস্থা, এইটার আমরা অবসান চাই। এই অবসানের জন্য এখন পিআর পদ্ধতিটা এজন্যই প্রয়োজন যে বিএনপি সংস্কার করবে, 31 দফা দিছে, এটা আমরা ঠিক আছে মেনে নিলাম। বাকি বিএনপি তো এর আগে ক্ষমতায় আরও ছিল, 91-তে ছিল, 2001-এ ছিল, তারা 3-4 বার ক্ষমতায় ছিল, এবং সেই সময় তারা ভালো কিছু কাজও করছে, কিন্তু খারাপ কাজও তো অনেক করছেন। তাদের আমলে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের আমলে বড় বড় মার্ডারের ঘটনা ঘটেছে, তাদের আমলে অনেক জঙ্গি উত্থান ঘটেছে, তাদের আমলে অনেক দেশের অর্থনীতি, মানে দেশের অর্থ বাইরে পাচার হয়েছে।